আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সূরা রহমান এর ৩৭ থেকে ৪৪ নম্বর আয়াতের ব্যাখ্যা হবে আজ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সূরা রহমানের তেলাওয়াত প্রায় শুনে থাকি, তেলাওয়াত করেও থাকি, কিন্তু সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা কী বলতে চেয়েছেন সে সম্পর্কেও আমাদের জানা প্রয়োজন। সূরা রহমানের আজ ৩৭ থেকে ৪৪ নম্বর আয়াতের ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। সূরা রহমানের ৩৭ নম্বর আয়াতে বলা হয়েছে, যার অর্থ হলো, যেদিন আকাশ বিদীর্ণ হবে সেদিন তা রক্তিম গোলাপের মতো লাল চামড়ার রূপ ধারণ করবে। যেটা বলা হয়েছে ফাইজান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। এর ব্যাখ্যা হলো, এখানে কিয়ামতের দিনের কথা বলা হয়েছে। আসমান বিদীর্ণ হওয়ার অর্থ মহাকাশ বা মহাবিশ্বের মধ্যেকার পারস্পরিক আকর্ষণ বা ভারসাম্য নীতি আবিষ্ট না থাকা, মহাকাশের সমস্ত সৌরজগতের বিক্ষিপ্ত হয়ে যাওয়া। আরও বলা হয়েছে, সে সময় আসমান লাল চামড়ার মতো বর্ণ ধারণ করবে। অর্থাৎ সেই মহাধ্বংসের সময় যে ব্যক্তি পৃথিবী থেকে আসমানের দিকে তাকাবে তার মনে হবে গোটা ঊর্ধ্ব জগতে যেন আগুন লেগে গেছে। ৩৮ নম্বর আয়াতে বলা হয়েছে, কাজে তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ মিথ্যারোপ করবে। ৩৯ নম্বর আয়াতে বলা হয়েছে, তারপর সেদিন না মানুষকে তার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে, না জিনকে। ফায়াউমাইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান। অর্থাৎ অতঃপর সেদিন না মানুষকে তার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে, না জিনকে। এর অর্থ হলো, সেদিন কোনো মানব অথবা জিনকে তার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে না। এর এক অর্থ এই যে, তাদেরকে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে না যে তোমরা অমুক গুনাহ করেছো কিনা। এই কথা তো ফেরেশতাদের লিখিত আমলনামায় এবং আল্লাহ তাআলার জ্ঞানে পূর্বে থেকে বিদ্যমান রয়েছে। বরং প্রশ্ন হবে এই যে, তোমরা অমুক গুনাহ কেন করলে। কোন মুফাসসির বলেন, এর অর্থ অপরাধীদের শাস্তিদানে আদিষ্ট ফেরেশতাগণ অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে না যে তোমরা এই গুনাহ করেছো কিনা। এর প্রয়োজন হবে না, কেননা প্রত্যেক গুনার এক বিশেষ চিহ্ন অপরাধীদের চেহারায় ফুটে উঠবে। ৪০ নম্বর আয়াতে বলা হয়েছে, কাজে তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে মিথ্যারোপ করবে। ৪১ নম্বর আয়াতে বলা হয়েছে, অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের লক্ষণ থেকে, অতঃপর তাদেরকে পাকড়াও করা হবে মাথার সামনের চুল ও পা ধরে। এখানে সেদিন অপরাধীদের আলামত হবে এই যে, তাদের মুখমণ্ডল কৃষ্ণবর্ণ ও চক্ষু নীলাভ হবে, দুঃখ ও কষ্টের কারণে চেহারা বিষণ্ণ হবে। এই আলামতের সাহায্যে ফেরেশতারা তাদেরকে পাকড়াও করবে। চুল ও পা ধরার এক অর্থ এই যে, কারো চুল ধরে এবং কারো পা ধরে টেনে, অথবা এক সময় এভাবে এবং অন্য সময় অন্যভাবে টানা হবে। দ্বিতীয় অর্থ এই যে, চুল ও পা একসাথে বেঁধে দেওয়া হবে। কুরতুবী। ৪২ নম্বর আয়াতে বলা হয়েছে, কাজে তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ মিথ্যারোপ করবে। ৪৩ নম্বর আয়াতে বলা হয়েছে, এটা সেই জাহান্নাম যাতে অপরাধীরা মিথ্যারোপ করত। তারা জাহান্নামের আগুন ও ফুটন্ত পানির মধ্যে ঘোরাঘুরি করবে। ৪৪ নম্বর আয়াত, জাহান্নামের মধ্যে বারবার পিপাসার্ত হওয়ার কারণে তাদের অবস্থা হবে অত্যন্ত করুণ। দাঁড়িয়ে দাঁড়িয়ে পানির ঝর্ণার দিকে যাবে, কিন্তু সেখানে পাবে টকবগে গরম পানি, যা পান করে পিপাসা মিটবে না। কুরতুবী ইবনে কাসির। আজকের মতো এতটুকুই। পরবর্তী ভিডিওতে এর পরবর্তী অংশের আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।